হ্যালো এভরিওয়ান, দেশের বাড়ির আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল উঠেই সকালেই উঠেছি আর বাইরে বেরিয়ে দেখি সুন্দর রোদ মামা উঠে গেছে। আজকের দিনটা যেন আমার বেশি আনন্দ, বেশি ফুর্তি, কারণ আজ আমার মা বাবা আসছে আসাম থেকে। আমার আশেপাশের মানুষরা সবাই জানে কি আমি আসামের বাসিন্দা, থাকি ব্যাঙ্গালোরে। তো তাই জন্য আজকে আমার মা বাবা আসছে, যেহেতু আমার ডিউ ডেট একদম কাছেই এসে গেছে, তো লাস্ট মোমেন্টের জন্য মা বাবা আসছে, তাই মনের মধ্যে অনেকই বেশি আনন্দ। প্রত্যেক মেয়ের জন্য এই সময়টাতে নিজের মা ছাড়া আর কাউকেই ভালো লাগে না। যতই আশেপাশের মানুষ থাকুক না কেন, নিজের বর আর নিজের মা বাবা এই দুজন যদি পাশে থাকে, যেন সব কষ্টই যেন অর্ধেক হয়ে গেছে। তাই আজকে আমার মনটাও অনেকই বেশি উড়ু উড়ু করছে, সাথে দিনটাও দেখো কত সুন্দর রঙিন রঙিন। তাই সকালবেলায় একটুখানি তরজলদি ব্রেকফাস্টটা সেরে স্নান করে নিয়েছি, ঠাকুরকে খাওয়ারও দেওয়া হয়ে গেছে। আজকে দিয়েছিলাম পাকা পেঁপে। এখন লাস্ট সময় ডক্টরও বলে কি একটু পাকা পেঁপে খাওয়ার জন্য ভালো হয়। এদিকে খাওয়া দাওয়াও রেডি। এদিকে করেছিলাম মসুরির ডাল, মিষ্টি কুমড়োর ছক্কা, একটুখানি শাক, আর সাথে ছিল একটা লাউয়ের ঘন্ট বা লাউয়ের মুগ ডাল দিয়ে একটা তরকারি বলতে পারো। আর একটু তো মাছ হতেই হবে, তো সেই করেছিলাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ভাবলাম নিজেকে একটু সাজুগুজু করি, তাই হাতে সাজিয়ে নিলাম মেহেন্দি। একটু সুন্দরভাবে যদ্দূর পেরেছি নিজে আঁকাবাঁকা করে এঁকেছি। একটা স্পেশাল ডে কালকে আমার কালকে 9 মাসের স্বাদ। মা খাওয়াবে, আমার শাশুড়ি খাওয়ানো হয়ে গেছে 7 মাসেরটা, তো 9 মাসেরটা মা কালকে রান্না বান্না করে খাওয়াবে। এই মেহেন্দি পড়তে পড়তে হঠাৎ যেন কানে পড়লো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দরজা খুলে দেখলাম অনেক মশালধারে বৃষ্টি, কিন্তু বৃষ্টি যেন সন্ধ্যা নামতে না নামতে কোথায় ছৌমন্তর হয়ে গেল। আর সকলকে একটা কথা, গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সন্ধ্যাবেলা একটুখানি বর আর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির পাশে যে গণপতি উৎসব হচ্ছে। এখানে ব্যাঙ্গালোরে সবাই জানো কি গণপতি উৎসবটা খুবই ভালোভাবে মানানো হয়। প্রত্যেক অলিতে গলিতে যেরকম আমাদের দুর্গাপুজো হয়, সেরকমই গণেশ চতুর্থী খুবই ভালোভাবে মানানো হয়। আমরা গিয়ে দেখলাম একটা প্রোগ্রামে ডান্স চলছে, তাই আমরা কিছু সময় দাঁড়ালাম, কিন্তু বেশি ভিড়ভাট্টার ভিতরে ঢুকি নেই, কারণ এই সময় ঢোকাটা বেশি ভালো লাগছিল না। আশেপাশে লাইটিংও খুবই ভালো লাগছে, একদম জমজমাট, মনে হচ্ছে দুর্গাপুজো। আমাদেরকে কিছু প্রসাদও দেওয়া হলো। এখানকার প্রত্যেক পুজোতে না ভাতের প্রসাদ দেওয়া হয়, তাই প্রসাদ খেয়ে পেটের চুহোটা বলছে একটু খিদু খিদু পেয়েছে। তো ভাবলাম একটু নিয়ার বাই দোকানে যাই আর একটু কিছু খেয়ে নিই। তো আমাদের এখানে নিয়ার বাইতে একটা খুবই ফেমাস দোকান, পাঁচুদার রোল। এমনি বলতে পারো দোকানের নাম হচ্ছে পাঁচু রোলস, কিন্তু আমি নাম দিয়েছি পাঁচুদার রোলের দোকান। তাই বর নিয়ে নিল চিকেন রোল, আর আমি তো যেহেতু সেরকম চিকেন ভালোবাসি না, তাই আমি নিয়েছিলাম এগ রোল। আর এই দোকানটা সত্যি কথা অনেক বেশি হাইজিন, অনেক ভালোভাবে বানায়। প্রপার গ্লাভস পরে হাইজিন মেনটেন করে এখানে রোল বানানো হয়। এর মধ্যে দেখলাম একটা মাস অর্ডার এসছে, একসাথে কমসে কম 10টা রোল হচ্ছে। সেটা ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই নেই। তো দেখবে এত সুন্দর করে এতগুলো রোল এত হাইজিন মেনটেন করে যে বানানো হচ্ছে, দেখেও যেন ভালো লাগে, মনে হয় কি ভালো একটা জিনিসই খাচ্ছি। পরের দিন যেন বাড়িতে আলাদাই রান্নার তোড়জোড় চলছে। সকাল থেকে মা কড়াই চাপিয়ে দিয়েছে, আর একে বাদে এক আমার প্রিয় প্রিয় পছন্দের রান্না হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আজকে আমারই দিন, আর অবশ্যই আজ আমারই দিন ছিল। আমার ফেভারিট ঢেঁকি শাক, টমেটোর চাটনি, তারপরে নিরামিষ ঘের তরকারি দুইটা বাটিতে রাখা হয়েছে, পায়েস, 5 রকমের ভাজা,
শো স্টপার ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল ঝোল আরেকটাও আছে বলে কিছু, দুইটা বাটিতে রাখা হয়েছে ইলিশ মাছের ঝোল। মাস্টার শেফ মা, আর শাক হচ্ছে, শাক হচ্ছে, ভাত মাস্টার শেফ মা। রান্না বান্না সেরে মা সুন্দর করে আয়োজন করে একা হাতেই আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। এই দিনটা যেন প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক মেয়ের জন্য একটা আলাদাই অনুভূতি। সারাটা জীবন তো মা রান্না করে খাইয়েই আমাদেরকে বড় করেছে, কিন্তু এই দিনটা যখন তুমি কারো মা হতে চলেছো, সেই দিন যে খাওয়াটা দেওয়া হয় যেন আলাদাই একটা অনুভূতি হয়, আলাদাই একটা আনন্দ। তো তাই চলো আজকের খাওয়া দাওয়া দেখে নাও। রান্না হয়েছিল ঢেঁকি শাক, 5 রকমের ভাজা, চালতার ডাল, একটা নিরামিষ ঘ্যাট তরকারি, ইলিশ মাছ, টমেটোর চাটনি, পায়েস আর দই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি খাওয়া দাওয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেশের বাড়িকে সাবস্ক্রাইব করো, আর আমার ছোট পুচকুটাকে নিজের ভালোবাসা দিও।